আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। জিন্সের প্যান্ট দিয়ে খুবই সুন্দর একটি ব্যাগ তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে আপনারা এভাবে চমৎকার এই ব্যাগটি তৈরি করে নিতে পারেন। তো জিন্সের প্যান্টের নিচের অংশটা দিয়ে আমি বাচ্চাদের জন্য একটা প্যান্ট তৈরি করে দেখিয়েছিলাম। তো জিন্সের প্যান্টের বাকি যে অংশটুকু সেই অংশটুকু দিয়ে আমি খুবই সহজভাবে তৈরি করে নেওয়ার মতো একটি ব্যাগ শেয়ার করব। তো এখানে আমি প্যান্টের এই অংশটুকুকে নিয়ে নিলাম। এবার মাঝখান থেকে আমি এখানে জয়েন্টটাকে এখানে একটা পার্টে কেটে নিব। এবার আমি এখানে মাঝখানে যে অংশটুকু সেইটুকুকে এখানে আমি 2 ভাঁজে দিয়ে এভাবে আমি কাপড়টাকে এখানে আমি ভাঁজ দিয়ে নিব। এতে করে কাপড়টি সোজাভাবে এখানে কেটে নিতে সুবিধা হবে। এখানে আমি জিন্সের কাপড় দিয়ে বা জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগটি তৈরি করছি। আপনারা চাইলে ছেলেদের যে কোনো ধরনের প্যান্ট বা ফর্মাল প্যান্টের কাপড় দিয়ে এভাবে আপনারা কেটে ব্যাগটিকে তৈরি করে নিতে পারেন। তো জিন্সের কাপড় যেহেতু একটু মোটা, তাই এখানে আমি প্রথমে একটা লেয়ার কেটে নিব। পরবর্তীতে এখানে আমি আরও একটি লেয়ার কেটে এখানে 2টা ভাঁজে কাপড়টাকে সোজা করে কেটে নিচ্ছি। তো একটা সাইড কেটে নেওয়ার পর এবার অপর সাইডটাকে এখানে সেমভাবে আমি এখানে কেটে নিব। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। এবার আমি কাপড়টির নিচের সাইড থেকে 2/2 ইঞ্চিতে এখানে মার্ক করে নিব। তো এখানে বক্স আকারে সব সাইড থেকে এখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। অপর সাইড থেকেও সেমভাবে এখানে আমি 2 ইঞ্চি পর এভাবে আমি মার্ক করে নিব। এবার আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি একটা সাইড কেটে নিলাম, অপর সাইডটাকেও সেমভাবে এখানে আমি কেটে নিচ্ছি। এবার আমি জিন্সের প্যান্টের কোমরের অংশ থেকে এখানে বেল্ট লাগানোর জন্য চিকন করে যে ফিতাগুলো সেলাই করা থাকবে কাপড় থেকে সেই ফিতাগুলোকে এখানে আমি খুলে নিব। সেই সঙ্গে এখানে বেল্টের এই অংশের কাপড়টাকেও এখানে আমি খুলে নিচ্ছি। তো আপনারা চাইলে খুব সহজে সুই আর এখানে ছোটো সিজার দিয়েও এই অংশগুলোকে খুলে নিতে পারেন। প্রথমে সুইয়ের মাথা দিয়ে আপনারা একটু একটু করে সুতাটাকে উঠিয়ে নেবেন। এরপর সিজার দিয়ে আপনারা সুতাটাকে এখানে কেটে নিলে দেখবেন খুব সহজে আপনারা এগুলোকে খুলে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি কোমরের অংশ থেকে এই অংশটাকে এখানে খুলে নিচ্ছি। পরবর্তীতে এখানে চিকন করে যে ফিতাটা এখানে সেলাই করা আছে ফিতাগুলোকে আমি খুলে নিব। এতে করে ব্যাগটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি বেল্টের এই কাপড়গুলোকে এখানে খুলে নিয়েছি। এবার আমি এখানে কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে উল্টো সাইড থেকে এখানে আমি 3টা সাইডে সেলাই করে নিব। তো এখানে 2টা কর্নার থেকে এখানে বক্স আকারে যে কাপড়টুকু এখানে কেটে নেওয়া হয়েছে সেই অংশটুকু কিন্তু এখানে সেলাই করা যাবে না। বাকি যে অংশটুকু এখানে 3টা সাইড থেকে এখানে আমি কাপড়টিকে এখানে সেলাই করে আটকে নিব। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার কর্নার থেকে এখানে যে অংশটুকু এখানে আমি কেটে নিয়েছি সেই অংশটুকুকে এভাবে কোনাকুনি করে এভাবে আমি মিলিয়ে এখানে সেলাইটাকে করে নিব। তো এখানে ভাঁজটা দিয়ে আমি কিভাবে দেখাচ্ছি সেটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি কাপড়টিকে মেলে নিয়ে এখানে আমি বক্সের এই অংশটুকুকে সেলাই করে নিব। একইভাবে 2টা সাইডে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি 2টা কর্নার সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টিকে এখানে উল্টিয়ে নিব। তো এখানে আমি কাপড়টিকে উল্টিয়ে নিলাম। প্যান্টের কাপড় দিয়ে এভাবে যদি আপনারা ব্যাগটা তৈরি করেন আর আপনারা যদি ভিতর থেকে এখানে কাপড় দিয়ে আরেকটি লেয়ার দিতে চান সেই ক্ষেত্রে এখানে এই কাপড়টির মাপে আপনারা আরও 2টি কাপড় এখানে কেটে এভাবে সেলাই করে নেবেন। এরপর ভিতর থেকে দিয়ে এভাবে আপনারা সাইড থেকে চারপাশে এখানে সেলাই করে নেবেন। এবার আমি এখানে ব্যাগের মধ্যে ফিতা লাগাবো। তো এখানে আমি 2টি ফিতা এখানে তৈরি করে নিয়েছি। এবার ফিতাগুলোকে এখানে মাঝখান থেকে এভাবে রেখে আমি সেলাই করে নিব। তো এখানে ফিতাগুলোকে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন 2টা সাইড থেকে এখানে মার্কগুলো যেন সমান হয়। মোট কথা এখানে ফিতাগুলোকে লাগানোর সময় 2টা সাইড থেকে এখানে আপনারা ফিতাগুলোকে সমান করে 2টা সাইডে এখানে লাগিয়ে নেবেন। আর 2টা সাইড থেকে এখানে মেপে আপনারা এখানে মার্কগুলো করে নেবেন। তো এখানে আমি ফিতাটিকে লাগিয়ে নিয়েছি। পরবর্তীতে এখানে আমি ভিতরের অংশে আলাদা একটি টুকরো কাপড় দিয়ে এখানে ব্যাগটিকে সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জিন্সের কাপড় এখানে উপরের অংশের কাপড় দিয়ে খুব সহজে কিন্তু খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিয়েছি। পুরাতন জিন্সের কাপড় ফেলে না দিয়ে খুব সহজে এভাবে আপনারা প্রয়োজনীয় জিনিসগুলোকে তৈরি করে নিতে পারেন।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।